नमस्कार बंधुरा असीमार रान्नाघरे आपनादेर सबार स्वागत। आज के आमि रान्ना करब पमफ्लेट माछ आलू बेगुन दिए। तो आलू बेगुन दिए किभाबे रान्ना करछि आर तार जोन्नो कि लागबे देखिए दिई। এই যে পমফ্লেট মাছ করার জন্য কিন্তু পমফ্লেট মাছ এই যে নিয়ে নিয়েছি, এই দেখুন মাঝারি সাইজ, বেশি বড় না। আর এখানে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে বেগুন নিয়ে নিয়েছি, আর এখানে মশলার জন্য নিয়েছি সাদা তেল, এখানে লবণ আছে, এখানে গোটা জিরে, এখানে হলুদ, এখানে লঙ্কা গুঁড়ো, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা। তাহলে আপনারা দেখতে থাকুন আমি পমফ্লেট মাছটা কিভাবে রান্না করি। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, ধরতে থাকুক উনুনটা। এই দেখুন ধোয়া উঠছে, আর এদিকে আমি পমফ্লেট মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে হলুদ, এই যে লবণটাও দিয়ে দেবো মাছে। ভালো করে মাখিয়ে নেব মাছে নুন হলুদ। এই যে একটা একটা করে মাখিয়ে নেব। মাছগুলো বেশি বড় না হলেও মাছগুলো কিন্তু খুবই টাটকা, দেখুন কত সুন্দর মাছগুলো। বাজারে এখন অনেক রকম মাছ পাওয়া যাচ্ছে, কারণ বর্ষা, এখন সব টাটকা মাছই পাওয়া যাবে। এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, রেখে দেব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব। প্রথমে আমি জিরেটা বেটে নেব। বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, দিয়ে তেলটা গরমও হয়ে গেছে। কড়াইটা আমি সোজা করে বসাবো একটু। এবার আমি মাছগুলো ভেজে নেব এক এক করে। এই যে দুটো করে ভাজবো। এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে দুটো লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এবার আমি তুলে নিচ্ছি। এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আবার আমি মাছ ভেজে নেব। এগুলো ভাজা হতে দেবো। এই যে আমি জিরের সঙ্গে কিন্তু এক টুকরো আদা নিয়েছি, এটাও বেটে নেব। এই যে আমার আদা জিরেটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে মাছগুলো আমি উল্টে দেবো একবার। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল, তুলে নেব। আর একটা মাছ আছে, এটা ভাজলেই হয়ে যাবে। এই যে এই মাছটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি বেগুনটা ভাজবো। বেগুনগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব।
বেগুনটা কিন্তু আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এই যে লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলে আমি আলু ভাজবো। আলুটা একটু লবণ দিয়ে দেবো, লবণ। আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি দুদিকে একটু ফাঁকা করে দেবো, মাঝখানটা ফাঁকা করব। এবার এর মধ্যে জিরে ফোড়ন দেব, এই যে জিরে আর শুকনো লঙ্কা, জিরেটা দিয়ে দেবো। এবার একটা শুকনো লঙ্কা নিয়েছি, এটাও দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা আমি এর মধ্যেই করে নিচ্ছি। এই যে ফোড়ন আমার হয়ে গেছে, আলুটা আবার মিশিয়ে দেবো। এবার কিন্তু আমি সব মশলাগুলো দেবো। এই যে এখানে আদা আর জিরে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এই বাটিটা ধুয়েই কিন্তু আমি আমার জল দেবো একটু, মশলাটা নাহলে পুড়ে যাবে। এই যে আদা জিরেটা ভালো করে আমি আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি একটু। এরপরে লঙ্কার গুঁড়ো দেবো, এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেব। এই যে লবণ দিয়ে দেবো। এবার হলুদ দেবো, এই যে হলুদ দিয়ে ভালো করে কষাবো। আর একটুখানি জল দেবো, দিয়ে কষাবো মশলাটায়। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এই যে আলু কিন্তু কষানো হয়ে গেছে আমার মশলার সঙ্গে, দেখুন কত সুন্দর। এবার আমি জল দিয়ে দেব। আমি আর জল দেব না। এবার আলুটাকে ভালো করে ফুটতে দেবো ঝোলের সঙ্গে। ঢাকনাটা খুলে দেখব, এই যে ফুটছে। এবার আমি এই যে বেগুন ভেজে রেখেছিলাম, এই বেগুনটা আমি ঝোলে দিয়ে দেবো। আবার আমি ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখব, এই যে এই দেখুন বেগুন দেওয়ার পর ঝোলটা ভালো ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। এই যে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো সাজিয়ে। এই যে মাছগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার কিন্তু আমি আবার ঢেকে দেব। বন্ধুরা এই দেখুন আমাদের গাছে বিলাতি ধনেপাতা, এই দেখুন তুলে নিয়ে এসেছি, মাছে দেব। আর ঢাকনাটা আমি খুলে নেব। এই দেখুন কত সুন্দর ফুটছে, মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি। এখন ধনেপাতাটা আমি হাত দিয়ে কুচিয়েই দিয়ে দেবো। এই ধনেপাতার কিন্তু খুব সুন্দর গন্ধ, বিলাতি ধনেপাতা কিন্তু খুব সুন্দর গন্ধ হয়, একটা পাতাতেই গন্ধ হয়ে যায়। এবার কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব। এই দেখুন দেখিয়ে দিই,
আলু আমার কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি নামিয়ে নেব, একটু ঝোলঝোলি নামাবো। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই দেখুন কত সুন্দর পমফ্রেট মাছটা হয়েছে, আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছ একদম রেডি। এই দেখুন কত সুন্দর দেখুন মাছটা হয়েছে। বন্ধুরা আপনারাও এভাবে পমফ্রেট মাছ করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর পমফ্রেট মাছ তো এখন পাওয়া যাচ্ছে, সব রকমই মাছ পাওয়া যাচ্ছে, আপনারা বাজার থেকে নিয়ে এসে একদম এইভাবেই রান্না করবেন, আমি যেইভাবে করলাম। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।